আসসালামু আলাইকুম। আজকে আমার বিসিএস প্রিপারেশনের 20তম দিন। তো অনলাইনে কিছু বই অর্ডার করছিলাম, যেটা চলে আসছে। একটা ইউটিউবার আছে, বিসিএস জার্নি উইথ দীপ্ত, ওনার লেখা বই বিসিএস প্রিলি এমসিকিউ। এখানে এনটিআরসি, প্রাইমারি, বিসিএস সব এমসিকিউগুলো একসাথে আছে দেখে আমি অর্ডার করছি। আর একটা হচ্ছে দিগদর্শন ভাইবার বই এনটিআরসি এর। আমার কাছে যদিও ব্যতিক্রম আছে, তাও এটাও নিছি। আর এই তো দুপুরবেলা বাচ্চাদেরকে পড়াইলাম। বড় বড় বাচ্চারা আপাতত আসতেছে না, ওরা একটুখানি পড়াচর টাইপের, যে কারণে ওরা ছুটি কাটাচ্ছে। কিন্তু ছোটোগুলো বাসায় নাকি ভালো লাগতেছে না, এর জন্য ওদেরকে পড়াচ্ছি। এই যে আমার ওদেরকে অনেক ভালো লাগে আসলে, এর জন্য ওদের একটু ভিডিও নেয়া। আমার এই বাচ্চাগুলো অনেক কিউট কিউট লাগে ওদের পড়াইতে। আমার মানে ওদের পড়াইলে আমার মন ভালো হয়ে যায়। যে আমি বলবো যে লিখো, সাথে সাথে লেখা শুরু করবে। এই তো তো ওদেরকে পড়াইলাম। এমনিতে সব বাচ্চারা থাকলে আমার টিউশনি শেষ করতে করতে 6টা, 6:30, 7টা বাজে। এখন যেহেতু আমার টিউশনির এত চাপ নেই, আর স্কুলও অফ, এখন কয়েকদিন অফ আছে। যদিও কোচিংয়ের জন্য যাইতে হবে স্কুলে সপ্তাহে 2 দিন করে, তাও আমার একটু প্রেশার কম আছে কাজের। এই তো নর্মালি আমি ফ্রি থাকলে একটু রান্না করি, আর রান্নার মধ্যে নুডলস রান্না করি। আমি আর কোনো রান্না পারি না, শুধু নুডলস রান্না করতে পারি। এই তো বাসার সবার জন্য নুডলস রান্না করলাম। এটা বলতে গেলে আজকে সন্ধ্যার ডিনার করে আমি পড়তে বসে যাব। আর চা, আমার টিউশনে শেষ করে বা স্কুল থেকে আসলে আমার একটু চায়ের প্রয়োজন হয়। এই তো একটু ল্যাপটপটা নিয়ে বসছি, রিল্যাক্সে নুডলসগুলো খাবো, একটু চা খাবো, দেন আমি পড়তে বসে যাব। আমি আসলে কয়েকদিন ধরে আন্তর্জাতিক বিষয়গুলোর উপর নোট করতেছি। যদিও এতদিন এটা ভিডিও করা হয়নি, কিন্তু পড়ছিলাম। বাচ্চাদের পরীক্ষা ছিল, তার মাঝখানে অনেকটাই কভার করছি। কালকে আমি মনে হয় একসাথে বসে 3টা ক্লাস করে ফেলছি। আমেরিকা মহাদেশ, দেন এশিয়া করতেও অনেক টাইম লাগছে। এশিয়া, জাতিসংঘ, এগুলোর পার্টগুলো অনেক বড়। আন্তর্জাতিক বিষয়গুলিতে আমি এর আগে কখনো আন্তর্জাতিক বিষয়গুলির ক্লাসগুলো করি নেই, আর আমার অনেক বিরক্ত লাগতো। কিন্তু আমার কোচিংয়ের ক্লাসগুলো করার পর মোটামুটি ইজি লাগতেছে, আর একটু ইন্টারেস্ট আসছে আন্তর্জাতিক বিষয়গুলোর উপর। আগে দেখা যেত যে আমার শুধু ম্যাথ ক্লাস বা বিজ্ঞান ক্লাস বা বাংলা গ্রামার ক্লাস ভালো লাগতো, যেমন বাংলা সাহিত্য, ইংলিশ লিটারেচার, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার, এগুলো আমি পড়তেই চাইতাম না। কিন্তু ক্লাস করার পর থেকে দেখতেছি এগুলোর উপরে আমার একটু একটু ইন্টারেস্ট আসতেছে। অবশ্য আমার এগুলো সব মুখস্থ করা হয়নি বা একদম ভালোভাবে পড়া হয়নি, হয়তো কোনো প্রশ্ন করলে আমি পারবো না, কিন্তু আমার কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। এখন যদি আমি পড়তে গেলে হয়তো আমার বুঝতে সমস্যা হইতো বা অন্য কিছু, এই টাইপের সমস্যাগুলো আর হবে না। তো এই লিখে ফেলতেছি আমি। গতকালকে রাতে মনে হয় 3টা পর্যন্ত ক্লাস করছি, অনেকগুলো ক্লাস একসাথে করে ফেলছি। এখন শুধু আমার আর 3টা টপিকের উপর ক্লাস করা বাকি আছে। ক্লাসগুলো হচ্ছে আন্তর্জাতিক নিরাপত্তা, দেন আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা, আন্তর্জাতিক সংগঠন, এগুলোর উপরে এই 3টা ক্লাস বাকি আছে। ক্লাসগুলো করে আমি আশা করি রিভিশন দিয়ে ফেলবো। কিছুদিন পরে আমার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ারের ফাইনাল এক্সাম আছে কোচিংয়ে। এবার ট্রাই করবো যে আমি পারফেক্টলি পরীক্ষা দেওয়ার, আর নাম্বারটাও শেয়ার করবো সবার সাথে। আর হচ্ছে পরশুদিন আমার বীজগণিতের উপরে কোচিংয়ে ক্লাস আছে। আমি অনেক দিন বীজগণিতের ক্লাস করি নাই। কালকে শুক্রবার আছে, আশা করি কালকে আমি সারাদিন বীজগণিত করব। পরশুদিন যেহেতু পরীক্ষা শনিবারে, তো শুক্র শনি 2 দিন বীজগণিত করে দেখি বীজগণিতের পরীক্ষাটা আমি একটু ভালো করে দিতে পারি কিনা। তাহলে আমার মধ্যে আসবে যে আচ্ছা, বীজগণিত পার্টটুকু অন্তত আমি অনেক ভালো করে করছি। এই তো তো আজকে নোট করে ফেলবো। আমি প্রায় সন্ধ্যাবেলায় পড়তে বসছি। এখন ভয়েস দিচ্ছি বা এডিটিং করতেছি, বাজতেছে প্রায় 3টা। 2:43 বাজে এখন। আমার আরও একটু কিছু বাকি আছে। আফ্রিকা, ওশেনিয়া মহাদেশের একটুখানি পার্ট, আর পরিবেশটা বেশি একটা নোট করব না। বাংলাদেশ বিষয়গুলিতে আমি বেসিক ভিউ আর আমার যে লেকচার শিট, এই 2টা মিলাই নোট করছিলাম। মোটামুটি বিস্তারিতভাবে করছি, কিন্তু আন্তর্জাতিক বিষয়গুলিতে আমি বেসিক ভিউটা আপাতত ফলো করে নেই, কারণ যেহেতু নতুন নতুন করতেছি আর আমার মোটামুটি কঠিনও লাগছে। এর জন্য শুধুমাত্র লেকচার শিটটাই পড়তেছি। আর আন্তর্জাতিক বিষয়গুলো আমি বেসিক থেকে পড়বও না, যে কারণে শর্ট করে জাস্ট একটু নোট করে নিচ্ছি, আর পড়াগুলো একটু গুছাই নিচ্ছি যে কোন ঘটনাটার পরে কোন ঘটনাটা ঘটছে, এগুলো একটু ক্লিয়ার করে লিখে নিচ্ছি। তো এই পর্যন্তই, কালকে বীজগণিত করবো আশা করি।